বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নিয়ে যাওয়া, ওয়েবসাইট হ্যাক করা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া, ইমেল হ্যাক হওয়া, এই টার্মগুলো আমরা প্রায় শুনে থাকি। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই কোনো না কোনোভাবে এই ধরনের হ্যাকিং এর শিকার হয়েছেন। ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যবহার কিন্তু দিন দিন বেড়ে চলেছে, আর তার সাথে বাড়ছে সাইবার নিরাপত্তার গুরুত্ব। এই প্রেক্ষিতে একজন ইথিক্যাল হ্যাকারের ভূমিকা দিন দিন খুবই অপরিহার্য হয়ে উঠেছে, কারণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগত ওয়েবসাইট এমনকি কোম্পানির ওয়েবসাইট সকল ক্ষেত্রে এখন সাইবার অ্যাটাক হয়ে থাকে। আর এই সকল হ্যাকিং অ্যাটাক থেকে নিজেকে সুরক্ষা রাখতে সবাই তার প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ সাইবার সিকিউরিটি এক্সপার্ট নিয়োগ করে থাকেন। আমাদের বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা ইথিক্যাল হ্যাকারের প্রয়োজনীয়তা কেমন সেই বিষয়েই আজকের এই ভিডিওতে তুলে ধরব। একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার হয়ে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার গড়বেন সে বিষয়েও গাইডলাইন দিয়ে দেব। ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানার পূর্বে আমাদের হ্যাকিং আসলে কি এই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। হ্যাকিং শব্দটি শুনলে আমরা অনেকেই নেগেটিভিকে ধারণা নিয়ে নেই এবং আতঙ্কের মধ্যে থাকি। হ্যাকিং এমন একটি প্রক্রিয়া যেখানে কেউ কোনো বৈধ অনুমতি ছাড়াই অর্থাৎ অবৈধভাবে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে, আর যারা এই হ্যাকিং প্রসেসটি সম্পূর্ণ করে তাদের মূলত হ্যাকার বলে। বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নিয়ে যাওয়া, ওয়েবসাইট হ্যাক করা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া, ইমেল হ্যাক হওয়া, এই টার্মগুলো আমরা প্রায় শুনে থাকি। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই কোনো না কোনোভাবে এই ধরনের হ্যাকিং এর শিকার হয়েছেন। হ্যাকিং সম্পর্কে তো আমরা জানলাম, এবার চলুন আমরা জানি ইথিক্যাল হ্যাকিং আসলে কি। হ্যাকিং এর মধ্যে অনেক ধরনের প্রকারভেদ রয়েছে, তার মধ্যে একটি হলো ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং একটি বৈধ হ্যাকিং। হ্যাকাররা চুক্তি সাপেক্ষে অনুমতি নিয়ে তারপর সিস্টেম হ্যাক করে থাকে। যারা বৈধভাবে হ্যাকিং করে তাদেরকেই ইথিক্যাল হ্যাকার বলে। সাধারণত কোনো সৎ উদ্দেশ্য নিয়ে ইথিক্যাল হ্যাকিং করা হয়, যা মূলত মানুষের উপকারের জন্যই করা হয়। একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে, এই প্রশ্নটি আমাদের সবার মনেই থাকে। হ্যাকিং যেহেতু কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করা হয়, তাই একদম বেসিক যে দক্ষতা থাকতে হবে সেটা হলো কম্পিউটারের ব্যবহার জানতে হবে এবং বেসিক ইংলিশ জানতে হবে। এছাড়াও একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আপনার আরো কিছু বিষয়ে জ্ঞান থাকতে হবে। নাম্বার 1, নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস। টিসিপি, ডিএনএস, ভিপিএন, ফায়ারওয়াল ইত্যাদি সম্পর্কে আপনার একটি বেসিক ধারণা থাকতেই হবে। নাম্বার 2, প্রোগ্রামিং দক্ষতা। পাইথন, জাভা ইত্যাদি প্রোগ্রামিং বিষয়ে আপনার বেসিক ধারণা থাকতেই হবে। নাম্বার 3, অপারেটিং সিস্টেম। হ্যাকিং মূলত লিনাক্স, ইউনিক্স এবং উইন্ডোজ 3 ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করেই করা হয়, তাই আপনাকে এই অপারেটিং সিস্টেম সম্পর্কে দক্ষ হতে হবে। ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটি গুড নিউজ দিয়ে রাখি। আপনি যদি উইন্ডোজ, কালি লিনাক্স বা যে কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে একজন ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান, তাহলে জয়েন করে ফেলুন এমএসবি একাডেমির সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস এই কোর্সটিতে। এই কোর্সটি করার জন্য আপনার জানতে হবে না কোনো কোডিং বা প্রোগ্রামিং, এবং হ্যাকিং শেখার জন্য যে প্রয়োজনীয় রিসোর্স এবং সফটওয়্যার লাগবে সবকিছুই কোর্সের সাথেই দেয়া হবে। এছাড়াও এই কোর্সে জয়েন করলে পাবেন হ্যাকিং কমিউনিটির অ্যাক্সেস, যেখানে হ্যাকিং রিলেটেড বিভিন্ন রিসোর্স মাঝে মধ্যেই এই গ্রুপে শেয়ার করা হয়। শুধু তাই না, কোর্স রিলেটেড যে কোনো সমস্যা আপনি এখানে জানালে কমিউনিটির সাপোর্ট সবসময় পাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি কোর্সের লিঙ্ক এবং স্পেশাল একটি কুপন কোড দিয়ে রাখবো, যা ইউজ করলে আপনি পেয়ে যাবেন 30% স্পেশাল ডিসকাউন্ট। আমাকে প্রতিনিয়ত অনেকেই SMS করে হ্যাকিং শিখতে গিয়ে বিভিন্ন জায়গায় টাকা খরচ করেছে, বাট প্রফেশনাল লেভেলের এবং সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং এর কোনো কিছু আসলেই শিখতে পারে নাই। তাই আপনি যদি একজন প্রফেশনাল সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান, তাহলে এই কোর্সটা হবে আপনার জন্য সেরা একটি কোর্স। সো আপনি যদি হ্যাকিং নিয়ে ক্যারিয়ার করতে চান, তাহলে কোর্সটিতে এখনই জয়েন করে ফেলুন। নাও ব্যাক টু দা ভিডিও। কেন ইথিক্যাল হ্যাকার হবেন? প্রতিদিন সাইবার অপরাধ বেড়ে যাওয়ার ফলে ইথিক্যাল হ্যাকারদের চাহিদাও বাড়ছে, তাই বিভিন্ন প্রতিষ্ঠান ইথিক্যাল হ্যাকার নিয়োগ দেওয়া হচ্ছে। শুধু ইউরোপ বা আমেরিকা বলে কথা নয়, বাংলাদেশেও এখন ইথিক্যাল হ্যাকারদের নিয়োগ দেওয়া হচ্ছে। দেশের অধিকাংশ সরকারি ওয়েবসাইট নিরাপদ নয়, প্রচুর পরিমাণে বাগ পাওয়া যায়। কিছুদিন পর পর সরকারি ওয়েবসাইটগুলো হ্যাক হওয়ার নিউজ পাওয়া যায়। এমন অবস্থায় ইথিক্যাল হ্যাকারদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। অন্যদিকে আপনার নিজের যদি
কোনো সফটওয়্যার, ওয়েবসাইট বা ডিজিটাল ডিভাইস থাকে সেটা নিরাপত্তা আপনি নিজেই দিতে পারবেন। আবার হ্যাক হয়ে গেলে আপনি নিজেই সেটি রিকভারি করতে পারবেন। আলাদা করে ইথিক্যাল হ্যাকার নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইথিক্যাল হ্যাকারদের বেতন কেমন? এটি আসলে আমাদের সবার কম বেশি একটি প্রশ্ন। আমি ইথিক্যাল হ্যাকিং হলে মাসে কত টাকা ইনকাম করতে পারবো? বাংলাদেশের প্রেক্ষিতে একজন ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের বেতন সর্বনিম্ন 30,000 টাকা থেকে শুরু হয়ে থাকে, তবে এটা ফ্রেশারদের জন্য। আর যদি বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করেন তাহলে 2 থেকে 3 লাখ টাকা এর বেশি বেতন আপনার হয়ে থাকবে। অভিজ্ঞতা যত বেশি বেতন তত বেশি, তবে আপনার চাকরির ধরনের উপর ভিত্তি করে বেতন কম বেশি হতে পারে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর দিকে তাকান তাহলে দেখবেন এখানে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের রয়েছে ব্যাপক চাহিদা। ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, হ্যাকিং আসলে বিশাল একটি সেক্টর। শুধুমাত্র কিছু ভিডিও দেখে এক ক্লিকে সবকিছু হ্যাক করে ফেলবেন এরকম চিন্তা ভাবনা করলে আপনি কোনোদিনও প্রফেশনাল হ্যাকার হতে পারবেন না। প্রফেশনাল ভাবে হ্যাকিং শিখতে হলে আপনাকে এর ভিতর অনেক কিছু ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে, তবেই কেবল একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। এতক্ষণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সটে আপনারা আর কোন টপিকসে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করেই নেক্সট টপিকে ভিডিও তৈরি করব। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।